কোন দেশে বসবাস করতেছি আসলে বুঝে আসে না। 7 বছরের একটা মেয়ে, ক্লাস 2 একটা মেয়ে, তারও কি এদেশে নিরাপত্তা নাই? এটা কেমন দেশ বুঝে আসতেছে না। প্রশাসন কি করতেছে? এরকম ঘটনাগুলো যখন অতীতে ঘটতো, প্রশাসন যদি একটা ঘটনার উপর ভিত্তি করে ভালো একটা সিদ্ধান্ত নিত বা একজনকে ফাঁসি দিত, আজকে এমন ঘটনা দেখতে হইতো না। কিন্তু আমাদের প্রশাসন এগুলার থেকে তো নাই, আসলে ওই জিনিস নাই, বুঝছেন? এই অবস্থা আর কি। সেরকম হইতে থাকলে আসলে এদেশ থেকে কি আশা করতে পারবে একটা ছোট মেয়ে? মানে এদেশে কি মা বোনদের কি নিরাপত্তা নাই? তাদেরকে জনসম্মুখে এনে ফাঁসি দেওয়া হোক। প্রথম কথা, তাকে জনসম্মুখে এনে ফাঁসি দেওয়া হোক। বাংলাদেশের 20 কোটি মানুষ তাকে জনসম্মুখে ফাঁসি দেখতে চায়। কিভাবে এরকম নৃশংস কারবার করতে পারে? তারপর ওই মেয়েটাকে মানে একদম জবে করে দিয়ে ফল্লা আলাদা করে ফেলছে, বডিটা আলাদা করতে পারছে। এরকম একটা ঘটনা এত সাহস পায় কিভাবে? তার পাশাপাশি তার ওয়াইফকেও একদম যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক, তার এটা কেটে ফেলা হোক। নাইলে সমস্যা কি? এরকম কয়েকজনের কেটে ফেললে তাইলে তো ভালো হয়, তাইলে সমাজ সংশোধন হবে। আসলে কোন দেশে বসবাস করি লজ্জা লাগতেছে নিজেকে বাংলাদেশের বলতে। এরকম একটা ঘটনা, তারপরেও প্রশাসনের কোনো ভূমিকা দেখতেছি না। এগুলার বিচার তো আদৌ হয় না, বর্তমানে হবে কিনা জানি না। আর এরকম ভালো প্রশাসনের দরকার কি? যদি এরকম ক্রিটিক্যাল বিষয়গুলোর বিচার করতে না পারে, এই ধরনের ফাউ মার্কা প্রশাসনের দরকার নাই। লাথি মারেন এই ধরনের প্রশাসনকে। এ প্রশাসনের দরকার নাই তো, যে প্রশাসন জনগণের জন্য কিছু করতে পারবে না। তো যাই হোক, কষ্ট থেকে বিষয়গুলো বলতেছি। জনগণ এই নির্মম হত্যাকাণ্ডের বিচার চাই, তাকে ফাঁসি দেওয়া হোক জনসম্মুখে। আমি বলবো তার ওই পেনিসটা কেটে ফেলা হোক একদম, তাইলে উচিত শিক্ষা হবে, যাতে ভবিষ্যতে এরকম নির্মম হত্যাকাণ্ড করার আর কেউ সাহস না পায়। আর আপনারা একটু সবাই বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে জনগণ এ বিষয়ে প্রতিবাদ করে।